আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও দেখা গেল নতুন একটা টিউটোরিয়াল ভিডিওতে। বেসিক্যালি বন্ধুরা, আজকে আমরা দেখবো কিভাবে আমরা কপিরাইট ক্লেম ছাড়া একটা ভিডিও তৈরি করতে পারবো। মানে আমরা যে ভিডিওতে মানে যে সং অ্যাড করতে হয়, অনেকে কিন্তু গান অথবা নাচের কিন্তু চ্যানেল আছে যাদের কিন্তু সং ব্যবহার করতে হয়, একটা কিন্তু গান ব্যবহার করতে হয়। কিন্তু এই গান কিন্তু আমরা যদি ইউটিউব থেকে ডাউনলোড করি, ডাউনলোড করার পর কিন্তু ওটা আর মানে কপিরাইট ক্লেম কিন্তু আমাদের আইডির উপর শো করে, ফলে ওই ভিডিওটা কিন্তু আমাদের সম্পূর্ণ ঠিক হয় না। তো বন্ধুরা, আজকে এই সমস্যাটা নিয়ে আমি কথা বলবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বিস্তারিত আলোচনা করব ভিডিওটা লাস্ট। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমি ইউটিউবের একটা মানে জায়গা দেখাবো যেখান থেকে আপনারা ফ্রিতে কিন্তু ভিডিও দিতে মানে গান দিতে পারবেন, আর কোনো প্রকার কপিরাইট কিন্তু আসবে না। আপনাদের চলে আসতে হবে প্রথমে ক্রোম ব্রাউজারে, এবং ক্রোম থেকে এখানে আপনাদের ইউটিউবে চলে আসতে হবে। ইউটিউবে সাইন ইন করতে হলে সাইন ইন করে নেবেন, এবং আপনাদের যে অ্যাকাউন্টে চলে আসবেন। তারপরে এই যে ওয়াইটি স্টুডিও আছে, ওয়াইটি স্টুডিও চলে আসবে। আর যারা যারা মোবাইলে করবেন তারা আপনাদের শুধুমাত্র ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলে হবে। তো ওপেন করে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন নিচে একটা অডিও লাইব্রেরি নামে অপশন আসবে। অডিও লাইব্রেরির উপর ক্লিক করে দিবেন। অডিও লাইব্রেরির উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু অপশন আসবে, এগুলো আপনারা ডিসেবল করে দিবেন। অ্যালাউ চাইলে কিন্তু অ্যালাউ কিন্তু করতে হবে। তো তারপর দেখতে পাবেন এখানে কিন্তু অনেক হাজার রকমের কিন্তু সংস কিন্তু আপনারা দেখতে পাবেন। আমি একটা প্লে করে দেখাই আপনাদের। আরেকটা প্লে করে। তো দেখতে পাচ্ছেন অনেক রকম কিন্তু এখানে কিন্তু সাউন্ড কিন্তু অ্যাড করা আছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে ডাউনলোড অপশনের উপর ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন। আর এইভাবে ক্লিক করে আপনি শুধু সেভ অ্যাসে ক্লিক করে দিলেই আপনাদের কিন্তু এটা ডাউনলোড হবে। আপনারা কোন ফাইলের মধ্যে এটা ডাউনলোড করতে চান, আর গুগলে কিন্তু এটা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন, আপনার সমস্যা নেই। আমার শুধু পিসি থেকে এখানে একটু মানে দেখাচ্ছে কোন মানে কই এটা ডাউনলোড করা যায়। তো আমি এখানে ক্লিক করে দিলে এটা কিন্তু এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আমি দেখাই, এর দেখেন এখানে কিন্তু অডিও লাইব্রেরি এখানে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো এই ছিল প্রথম স্টেপ। আর এখন আমরা দেখবো দ্বিতীয় স্টেপ। তার জন্য আমি মিক্সকেট এই মানে অ্যাপ্লিকেশনটা এর জন্য আপনাদের চলে আসতে হবে mixkit.co-তে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা কিন্তু চলে যেতে পারেন। তো এখানে আসার পর আপনারা কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করতে পারবেন। আর আপনার যে গানটা লাগবে অথবা ভিডিও লাগবে সেটা এখানে শুরু করবেন। আপনি ধরেন একটা মিউজিক লাগবে, তো এখানে ভিডিওতে ক্লিক করে আপনি শুধু মিউজিকে করে আপনি কিন্তু এখানে সার্চ করে দিতে পারবেন। অথবা আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে, এখানে স্ট্রোক ভিডিও, স্ট্রোক মিউজিক, সাউন্ড ইফেক্ট আর ভিডিও টেমপ্লেটস। আর এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি, আপনাদের কোনো প্রকার টাকা করতে দিবে না, মানে টাকা নিবে না। এবং এগুলো কিন্তু ইউজ করলে আপনার ভিডিও ইউজ করলে কোনো প্রকার কপিরাইটও কিন্তু শো হবে। তো আমি যদি স্টক মিউজিকের উপর ক্লিক করি, দেখুন এখানে কিন্তু অনেকগুলো মিউজিক আছে যা আমার শো করছে। আর এখানে দেখুন একটা মিউজিক প্লে করি আমি। এখানে কিন্তু অনেক ধরনের মিউজিক আছে যেগুলো সম্পূর্ণ সবগুলোই ফ্রি। আর এগুলো ডাউনলোড করতে হলে নিচে কিন্তু একটা ডাউনলোড বাটন পাবেন, এই ডাউনলোডের উপর ক্লিক করে দিবেন। আর এটা স্টার্ট ক্রিয়েটিং নাও, এইরকম করে ডাউনলোড করে নেবেন। তো ব্যাকে ক্লিক করে এটা কিন্তু আমার ডাউনলোড শুরু হয়ে গেছে, কিন্তু ডাউনলোড হচ্ছে। আপনারা যা মোবাইল করবেন, মোবাইলে আসার পর আপনারা এভাবে থ্রি ডটে কোন দেখতে পাবেন, থ্রি ডট লেখা, এই থ্রি ডটের উপর ক্লিক করে নিচে একটা ডেস্কটপ সাইট থাকবে, এটা কিন্তু অন করবেন। এটা কিন্তু অনেকেই পারে অথবা অনেকে পারে না, যারা যারা পারেন তাদের আমি বলছি। তো এরকম করে ডেস্কটপ সাইট অন করে দিলে এরকম কম্পিউটার স্ক্রিনের মতন কিন্তু দেখতে পাবেন, এবং তারপর নিচে সাইটে আসে কিন্তু আপনারা এটা ডাউনলোড করতে পারবেন না। সেটা অ্যান্ড্রয়েডে আপনি যদি ডেস্কটপ সাইট মোড অন না করেন তাহলে কিন্তু এটা শো করবে না। এটা কিন্তু মানে অ্যান্ড্রয়েডে কিন্তু শো করে না। তো এই দুটোই ছিল আমার। বলি, এগুলো আপনারা যখন এই গানগুলো ডাউনলোড করবেন, এই ডাউনলোড করার পর আপনারা যখন এই গানগুলোকে আপনার ভিডিওতে ইউজ করবেন, তখন একটা জিনিস আপনারা ভালো করে লক্ষ্য রাখতে হবে, যাতে আপনার যে ভিডিও ডেসক্রিপশন বক্স, এই ডেসক্রিপশন বক্সে যাতে এই ভিডিওর হচ্ছে যে যে অনারটা আছে, অনারের যাতে আপনার যে বায়োটা আছে, বায়োটা যাতে দেওয়া থাকে। এই যে ভিডিওর যে ক্রেডিটটা, এই ক্রেডিটটা কিন্তু সম্পূর্ণ ওই অনারের। এই যে আপনি যে গানটা ইউজ করবেন, এই ফুল ক্রেডিটটা কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সে কিন্তু দিতে হবে। প্লাস আপনারা যে ভিডিওটা ডাউনলোড করবেন চ্যানেল থেকে, ওই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন যে কি কি আপনার এখানে দিতে হবে। তো বন্ধুরা, এখন আলোচনা করা যাক যে কেন এই কপিরাইট ক্লেম আমাদের ভিডিওতে আসে কোনো গান ইউজ করলে। বেসিক্যালি আমরা যে গানটা ইউজ করি, ওই গানের কিন্তু একটা ম্যানেজার থাকে। অনেক গানের কিন্তু আচ্ছা, ওই ম্যানেজারটা কিন্তু ওই গানটা কিন্তু কিনে নেয়। আর ওই কিনে নেওয়ার পর, পারচেজ করার পর, ওই গানটা কিন্তু তারপর ফেসবুক অথবা ইউটিউবে কিন্তু পাবলিশ করে। আর ইউটিউবে কে একটা অনুমতি নেয় ইউটিউব থেকে, যে যাতে তার হচ্ছে যে ওই ভিডিওটা মানে যে গানটা আছে, গানটা কেউ যাতে ব্যবহার অথবা ইউজ না করে। কিন্তু অনেকেই কিন্তু এই গানটা কিন্তু ইউজ করে, ফলে ইউটিউব যেহেতু এটা দেখে, ইউটিউব দেখার পর কিন্তু সিম্পলি ওই ভিডিওতে কপিরাইট ক্লেম দিয়ে দেয়। আর এই কপিরাইট ক্লেম যদি আপনারা তুলতে চান, আপনাদের চলে যেতে কন্টেন্ট অপশনে, যে ভিডিওতে আপনাদের কপিরাইট পড়ছে ভিডিওর কপিরাইটে ক্লিক করতে হবে, এবং ওখান থেকে আপনার ইউটিউব দেখাই দিবে যে
হচ্ছে যে আপনার কোন জায়গায় কপিরাইটটা আছে, কোন জায়গা থেকে কপিরাইটটা ধরা পড়ছে। পরে আপনারা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে, সময় নেওয়ার পর কিন্তু ভিডিও এডিট করে, ইউটিউব কিন্তু ভিডিও এডিট করে অটোমেটিকলি কিন্তু ওই গানটা কিন্তু রিমুভ করে দিবে। আবার দেখুন আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যে চ্যানেলের নামটা বললাম ওই চ্যানেলের নাম যদি আপনি যদি ভিডিওটা নিয়ে যদি ডেসক্রিপশন বক্সে ওনার ক্রেডিটটা যদি না দেন, ভিডিওর ক্রেডিট যদি না দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল অথবা ওই ভিডিওতে কিন্তু 7 দিন অথবা 1 মাসের জন্য কিন্তু ওই চ্যানেলের যে অনারটা আছে অনার কিন্তু স্ট্রাইক মেরে দিতে পারে। অবশ্যই এইগুলো বিষয় কিন্তু খেয়াল রাখবেন এবং এইরকম আরো ইন্টারেস্টিং জানার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ।